সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান গোলকের বৈকুণ্ঠে গোলক বৈকুণ্ঠ নামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগ। 4 ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি কি বললাম মায়েরা, মনে থাকবে তো? কি বললাম? আমি শুধু কীর্তন গাইছি, তোমরা হাঁ করে শুনলে হবে না, মনে রাখতে হবে। বলো 4টে ভাগের নাম কি বললাম? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই 4 ভাগ মিলে সত্যযুগে তেনা লীলা বিস্তার করেছেন বিভিন্ন রূপে। হ্যাঁ, প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদা পদ্ম, কেননা প্রত্যেককেই বিষ্ণুর ভাগ। এবার প্রত্যেকের হাতে শঙ্খচক্র গদা পদ্ম, তারা বিভিন্ন প্রকার অবতার গ্রহণ করে সত্যযুগে লীলা করেছে। সেই 4 ভাগ ত্রেতাযুগ যখনই পড়লো, 4 ভাই রূপে দশরথের বাড়িতে তারা জন্মগ্রহণ করলেন। তাহলে কোন ভাগ বা কোন রূপ কোন কোন ভাই হলো এটাও জানতে হবে। বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে 4 ভাগ, 4 ভাই, 4 ভাই রূপে প্রকাশিত। এইবার এই 4 ভাগ রূপে, 4 ভাই রূপে ত্রেতা যুগে তারা লীলা বিস্তার করলেন। সে লীলা এমন লীলা হলো যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্য হয়ে গেল। সেই মহাকাব্যের নাম হলো রামায়ণ। ভারতবর্ষ চিরকাল গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের মাঝে মাথা উঁচু করে থাকবে ভারতের আধ্যাত্মিকতা আর ভারতের সঙ্গীতের জন্য। কেননা সারা পৃথিবীতে মাত্র 4টে মহাকাব্য রয়েছে, মাত্র 4টে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের গ্রিস দেশে লেখা ইলিয়াড আর ওডিসি, হোমারের লেখা। আর আমাদের ভারতবর্ষে 2টো রয়েছে, একটা ব্যাসদেব, একটা মহর্ষি বাল্মীকি, একটা রামায়ণ, একটা মহাভারত। আর আপনাদের সবাইকে বলি, আপনারা যদি মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চান, তাহলে আপনাদের বাড়িতে 4খানি গ্রন্থ অবশ্যই আপনারা রাখবেন। 4খানি গ্রন্থ অন্তত সারা জীবনে 4টে বই পড়বেন। 4টে বই কি কি বলবো? কি বলবো মায়েরা? তা শুনে নাও। প্রথম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকের ঘরে যেন থাকে। কেন না, গীতাতে বলা আছে তোমরা কি কি করতে পারো, কি কি করতে হবে তোমাদের। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, 3টে যোগের মাধ্যমে তার মধ্যে মানে বিভিন্ন অনুযোগ রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভাগ ভাগ ছোট ছোট যোগ রয়েছে, ছোট ছোট পরিচ্ছেদ রয়েছে। হ্যাঁ, তেমনি এই গীতা যেন প্রত্যেকের বাড়ি থাকে, 1 নম্বর। 2 নম্বর রামায়ণ। রামায়ণ যেন ঘরে থাকে, অবশ্যই অবশ্যই রাখবে। কেন না, রাম, ভগবান শ্রী রামচন্দ্র মানুষকে শিখিয়েছেন যে কি করে আদর্শ মানুষ হতে হয়, মানুষের মতো মানুষ কি করে হতে হয়, তাই রামায়ণ পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে মহাভারত। জীবনে কি কি করতে নেই, কি কি করলে জীবনে শুধু যুদ্ধই আর অশান্তি বাঁধবে, কোনগুলোকে জীবনকে বাদ দিতে হবে, সেটার জন্য মহাভারত। 3 নম্বর। আর 4 নম্বর হলো কি করে আনন্দে বাঁচা যায়, কি করে সুখে বাঁচা যায়, কি করে একেবারে নিশ্চিন্ত মনে ভগবানের ভক্ত হওয়া যায়, সেটা জানার জন্য একটা গ্রন্থ পড়তে হবে। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা আর রামায়ণ মহাভারত, অন্তত 4টে গ্রন্থ যেন আপনাদের বাড়িতে থাকে, পড়বেন। তাহলে কৃষ্ণ সুদামার লীলার সূত্রপাত হয়েছে ত্রেতা যুগ থেকে। কিভাবে সূত্রপাত হলো, তার জন্য ছোট্ট একটুখানি রামায়ণের গল্প বলতে হবে। রামায়ণের গল্প না বললে আপনারা বুঝতে পারবেন না যে কি করে সুদামার ঘটনাটা এলো দাপর যুগে। চলুন ছোট্ট করে একটু আপনাদের জানাই রামায়ণের ঘটনা। রামচন্দ্র, আপনারা সবাই জানেন এসব ঘটনা, যে রামচন্দ্রকে রাজা করার প্রস্তাব দিয়েছিল আমাদের মহর্ষি বশিষ্ঠ। সেই আজ্ঞা নিয়ে দশরথ শুরু করে দিল রামের রাজ্যাভিষেকের তোড়জোড়। কিন্তু কইকেয়ী মন্থরার বুদ্ধিতে একেবারে পাগল হয়ে গিয়ে নিজের ছেলেকে সুখী করবে বলে
নিজের সোনার টুকরো ছেলে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়ে দিল। আস্তে 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 কি হলো কি হলো? গন্ডগোল হচ্ছে কিছু? ও আচ্ছা, দেখতে পাচ্ছ না? আচ্ছা, এত ভক্ত এলে কি করে হবে বলো দেখি? থেকে ঘরে কাজ ফাজ কিচ্ছু নেই, এত ছুটে এসছে এখানে। আমি মোটামুটি যা দেখতে পাচ্ছি, মোটামুটি যা আমার আন্দাজ, 1000-10 লোক বোধহয় হয়েই গেছে, কি জানি তার মধ্যে হবে। যাই হোক, যারাই আসছো বাবা, একটু নিজেদের মধ্যে ম্যানেজ করে নাও, দাঁড়িয়ে বসে যেখানে যেখানে পারো মোটামুটি বসে কীর্তনটা শুনে নাও। হ্যাঁ, চলুন আমি ছোট্ট করেই বলি, বেশি বড় করবো না। মায়েরা, তোমাদেরকে বলি, তোমরা শোনো। অনেকেই তোমরা ভাবো যে কইকেই খুব বাজে মেয়ে, খুব খারাপ, রামকে বনবাস দিয়েছে, নিজের ছেলের রাজ্য চেয়েছে, বড্ড স্বার্থপর, একেবারে জঘন্য মহিলা, এরকম অনেকে বলে। কিন্তু মায়েরা, তোমরা জেনে নাও, কইকেয়ীর মতো রামকে আজ পর্যন্ত কেউ কোনোদিন কখনো ভালোবাসতে পারেনি, আর কেউ পারবে না। রামকে যে কইকেয়ী কত ভালোবাসে সেটা কইকেয়ী জানে। মন্থরার বুদ্ধিতে হয়তো সে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে রামকে, কিন্তু রাম 3 মায়ের মধ্যে সব থেকে যদি কাউকে বেশি ভালোবাসতো সে কইকেয়ী। তাই কইকেয়ীর পায়ে গিয়ে রাম আগে প্রণাম করত, তাই নিজের মাকে পরে প্রণাম করত। 14 বছরের বনবাসে গেল, দশরথ সহ্য করতে না পেরে তিনি পুত্র শোকে মৃত্যুবরণ করলেন। ভরত ছুটে গেল রামের কাছে, দাদা তুমি ঘরে ফিরে চলো, তুমি না ফিরে গেলে লোকে আমায় কলঙ্ক দেবে যে আমি ষড়যন্ত্র করে আমার দাদাকে আমি সরিয়ে দিয়েছি। এই কলঙ্ক পাওয়ার আগে যেন বজ্রপাতে আমার মৃত্যু হয়, সেটা যেন না হয়, তুমি ঘরে ফিরে চলো। রামচন্দ্র বলছে, ভাই রে, তোর মতো একটা ভাই আমার যে আছে, এটা ভাবতেই আমার বুকটা গর্বে ভরে উঠছে রে। বড় যে এত বড় রাজত্ব পাওয়ার পরেও সেই রাজ্য আমার চরণে ফিরিয়ে দিতে আসে, সে আমার ভাই নয়, সে কোনো মানুষ নয়, সে মহর্ষি, সে সাধু, সে চিরবৈরাগ্য। তোর মতো আমি কোনোদিন হতে পারবো না, কিন্তু তুই ফিরিয়ে দিতে এসেছিস, আমি চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও পারবো না, কেননা বাবা তো চলে গেছে। বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছি 14 বছর বনবাস করে আসবো। আমি যদি তার আগেই ফিরে যাই তাহলে বাবার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে রে ভাই, তাই 14 বছর পরেই আমি ফিরবো। ভরত বলছে, দাদা তুমি যাবে না? আমি তোমার দুটো পায়ে পড়ে, পায়ে ধরলেও যাব না। ঠিক আছে দাদা, তাহলে তুমি যদি না যাও তাহলে তোমার ওই সিংহাসনে বসার অধিকার তো আমার নাই। তোমার চরণের খড়ম দুটো তুমি আমাকে দিয়ে দাও, ওই খড়ম দুটো সিংহাসনে রাখবো, আর 14 বছর ধরে তোমার রাজত্বটা আমি পালন করে দেব। কিন্তু দাদা, তোমার পা ছুঁয়ে আজকের আমি প্রতিজ্ঞা করে গেলাম, 14 দিনের একটা দিন যদি তুমি আসতে বাড়িতে দেরি করেছো, তাহলে বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ তুমি দেখবে। তখন রামচন্দ্র থাকতে না পেরে জড়িয়ে ধরেছে, না ভরত, এমন কথা বলিস না, আমি তোকে কথা দিলাম 14 বছরের একটা দিনও আমি দেরি করব না। মায়েরা, বাবারা, 14 বছর বনবাসে থেকে রামচন্দ্র যা কষ্ট পেয়েছে তার 100 গুণ বেশি কষ্ট পেয়েছে ভরত নিজের বাড়িতে থেকে। নিজের বাড়ি থেকে ভরত তার বেশি কষ্ট পেয়েছে। তাই 14 বছর রাম বনবাস করার পর ঘরে যখন ফিরে এলো, আনন্দ আবার শুরু হলো, অযোধ্যায় আবার দীপাবলি শুরু হলো। সবাইকে যে যা চাইছে রামচন্দ্র তাই দিয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল ভরত, ভরতের কাছে রামচন্দ্র করজোড়ে গিয়ে বলছে, বল ভাই তোর কি চাই?
আজকের এই আনন্দের দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব, বল তুই কি চাই। তখন ভরত বলছে, দাদা গো বলো, আমি যা চাইবো তাই দেবে, বলো আমাকে তুমি ফিরিয়ে দেবে না? না ভাই বল কি চাই, যা চাইবি তাই দেব। তাহলে শোনো দাদা, 14 বছর আগে যখন তোমায় ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি তোমার চরণ থেকে সরিয়ে দিলে, কিন্তু এই 14 বছরে তোমার কত নতুন নতুন বন্ধু হয়েছে। বানরের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু, নিষাদ রাজ গুহা নাকি তোমার বন্ধু, রাক্ষস রাজা বিভীষণ নাকি তোমার বন্ধু। তাই বন্ধু বলে তাদের অনুরোধ রক্ষা করলে, আর আমি ভাই বলে আমাকে তুমি সরিয়ে দিলে। তাই ত্রেতা যুগে এই জন্মে জন্ম নিয়ে তোমাকে আমি আমার মনের মতো সেবা করতে পারি নাই। যদি বর দেওয়ার হয় এটাই আমায় বর দাও। আগামী দাপর যুগে যখন আমি জন্ম নেব, আমি কোথাও যেতে চাই না, কিচ্ছু আমি চাই না, তোমার বন্ধু করে জনম দিও। তাই গৌর হরি বল, হরি বল। তোমায় বন্ধু করে দাদা গো, আমি তোমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। তখন বাধা দিলে আমি শুনব না গো, তোমায় মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব আর তোমায় কাঁধে করব। মনের মতো সেবা করব, বাধা দিলেও শুনব না গো, মনের কাঁধে চড়ব আর কাঁধে করব ওই ভুলায় গলা। আমার বন্ধু বন্ধু করে জনম দিও। তখন রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরলেন। বেশ ভাই, বেশ ভাই, তোকে আমি কথা দিলাম, আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করব, তখন তুই আমার প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু হবি। তোর নাম হবে সুদামা। আর এই সুদামা মিলে আমরা দুই ভাই মিলে যে লীলা করব, বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্ধুত্বের ইতিহাসে তোর আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আশীর্বাদ করলাম, তথাস্তু। রামচন্দ্রের আশীর্বাদে ভরত হয়েছিল দাপর যুগে সুদামা। তাহলে মায়েরা
তিনটে যুগের কথা আমরা জেনে ফেললাম। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগে ছিলেন ভরত, আর তিনি হয়েছেন আমাদের দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। এই জন্যই রামায়ণ পড়তে হয়। রামচরিত্র মানুষের আদর্শ, যে কি করে কাকে কতটুকু সম্মান তাকে দিয়ে চলবো এইটা জানার জন্য। মাকে কত সম্মান দিতে হয়, বাবাকে কত সম্মান দিতে হয়, স্ত্রীকে কত সম্মান দিতে হয়, পুত্রদেরকে কেমন করে মানুষ করতে হয়, কেমন করে ভক্তদের সেবা গ্রহণ করতে হয়, তাদের আশীর্বাদ, সমস্ত দিক দিয়ে একটা পরিপূর্ণ মানুষ লীলা করেছিলেন তিনি হলেন। সেই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এইবার আমরা দাপর যুগে বৃন্দাবনে যাব, আমরা লীলা সাধন করার জন্য কৃষ্ণ সুদামা। চলুন রামচন্দ্রের নামে একটু জয়ধ্বনি দেবেন, আর রামচন্দ্রের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে। আপনারা যদি বলেন তাহলেই ভজনটা গাইবো, নইলে গেয়ে তো কোনো লাভ নেই। রামচন্দ্রের একটা ভজন গাইবো। এই গানটা হচ্ছে সংস্কৃত ভজন, আর এই গানটা প্রথম রেকর্ড করেছিল ডিভি পালুস্করজি, আর তারপরে রেকর্ড যিনি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের রত্ন লতা মঙ্গেশকর, লতাজি। লতাজির গাওয়া বিখ্যাত ভজন লেখা যিনি লিখেছেন তিনি হলেন তুলসী দাস, যিনি রামচরিত মানুষের পদকর্তা বা লেখক। চলুন মায়েরা তার ভজন গাইতে গাইতে আজকে আমরা দাপর যুগে যাব। শ্রী রামচন্দ্র কৃপালো ভজন হরণ বাবা ভয় দারুণ। শ্রী রামচন্দ্র কৃপালো নব কঞ্জলোচন কঞ্জল পদ কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রী রামচন্দ্র কৃপালো শ্রী রাম 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 শ্রী কন্দর পায় গণিত অমিত ছবি নবনীল নীরদ সুন্দর পটপীত মানহ তড়িত রুচি শুচি নৌমি জনক সুতাবর। শ্রী রামচন্দ্র কৃপালো শ্রী ইতি বনতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। దని 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 ద మమ ద మమ గమ గమ ద ద మద మద ని రి దని ద ద ద మద ని రి దని ద ద ద మద ని రి దని ద ద వదతి తులసీ దాస శంకర శేష ముని మనోరంజన మమ హృదయ కంజ నివాస తు కామాది ఫలతర నంజన। ভজনের কথাগুলো শুনুন। ইতি বদতি তুলসী দাস, বলছেন তুলসী দাস, ইতি বদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। শঙ্কর মানে শিব ভগবান, শিব ঠাকুর, শেষ নাগ, অনন্ত মুখে অনন্ত কোটি বদনে যার নাম গেয়ে কুল কিনারা খুঁজে পায় না, তার বর্ণনা করতে আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট বসেছি। আমার হৃদয়ে কি মমার হৃদয়ে কঞ্জ নিবাস, আমার হৃদয় গুহায় বাস করে কি কাম ক্রোধ আদি খলতল গঞ্জনম। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব নোংরা আমার মনের মধ্যে বসবাস করছে, আর সেই নোংরা মনে আমি রামচন্দ্রকে ডাকছি। আমার কত বড় সাহস! এটা কে বলছেন? তুলসী দাস।
তার কথা লেখা ইতি বাদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন গম গম দদ মদ নিরে জনি দ নি নি রে রে ম রে নি নি রে রে নি নি মদ দ গম গম দ মদ নি দ নি রে গম দ নি রে দ গম দ নি রে সা বাদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন বাদতি তুলসীদাস শঙ্কর। এগুলো শিখতে হবে বাবা। গান গাই বললে হবে না, গান গাইতে গেলে গান শিখতে হয়। যাদের যাদের গলায় সুর আছে ছোটবেলা থেকে, তাদের ভগবানের একটা অশেষ কৃপা যে তারা সুর পেয়েছে। কিন্তু সেই সুরকে যদি গুরুর কাছে গিয়ে বসে সাধনা করে, তবেই সেই সুর সব থেকে উজ্জ্বল হয়। ওই জন্য সাধনার ব্যাপার আমাদের শাস্ত্র পাঠের মধ্যে, আমাদের স্কুল বিদ্যালয়ের মধ্যে যদি গানকে ইনক্লুড করা যায়, তবে এই গান যে একটা সাবজেক্ট সেটা সবার মাথায় ঢুকবে। নইলে এখনো পর্যন্ত বাবা মাদের মাথায় ঢোকেনি যে গান একটা সাবজেক্ট, গান একটা বিষয়। আমরা বিষয় বলে জেনে রেখেছি জীবন মানে হয় তোমার ডাক্তার হতে হবে, নয় মাস্টার হও, নইলে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও। গান বাজনা দূর, গান বাজনা করে কিছু হয় নাকি? মানে গান বাজনাটা যে কোনো একটা বিষয় এটা মানতেই চায় না। এটা চরম একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য, এরা জানে না। গান বাজনা হচ্ছে সামবেদের জিনিস। বেদকে যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি করবে, কার কি করার আছে। কিন্তু গান এত সোজা কথা নয়। 3 একে 3 আর 3 5 15 আর 3 7 21 এটা মুখস্থ করে বলে দেওয়া যায়। একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যায়, একটা গান গাইতে গেলে সারা জীবন কেটে যায়। আমাদের কথা বাদই দিন, আমরা গায়ক নাকি? আমাদের গায়কের মধ্যে ধরতির মধ্যেই পড়ে না। গায়ক কারা? গায়ক বড়ে গোলাম আলী খান সাহেব, আমির খান সাহেব, হ্যাঁ, বরকত আলী খান সাহেব, আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ, আমার কীর্তন সম্রাট গুরু যিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, এরা গায়ক। আমরা গায়ক নাকি? আমরা শিখছি, শেখার চেষ্টা করছি, এখনো পর্যন্ত কিছু শিখে উঠতে পারিনি। কিন্তু এটুকু বুঝেছি যে সঙ্গীতের সাধনায় যে আনন্দ আছে আর যে ভগবানকে পাওয়ার রাস্তা তাড়াতাড়ি আছে, অন্য কোনো রাস্তায় ভগবানকে পাবেন না এত তাড়াতাড়ি। এই দেখুন ভজনের মধ্যে কি সুন্দর সুরের গঠন। বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম মম হৃদয় কঞ্জ নিবাস কামানি ফলকনঞ্জনম শ্রীরামচন্দ্র জয়ধ্বনি দেবেন, বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, जानकी नाथ दशरथ नंदन कौशल्यानंदन श्री रामचंद्र की। আমরা বৃন্দাবনে এলাম, ত্রেতা যুগ থেকে এলাম আমরা দাপর যুগে। তাহলে দাপর যুগে এইবার আমরা দেখব সুদামার লীলা। কৃষ্ণ সুদামা কেমন ভাবে তিনি লীলা করেছেন সেই ঘটনা আজকের আমরা আস্বাদন করব। সুদামা জন্মগ্রহণ করেছিল বৃন্দাবনে, যার গর্ভে সেই মায়ের নাম হচ্ছে রচনা দেবী, আর বাবার নাম ছিল মটুক। ও মায়েরা নামগুলো মনে রাখবেন, বাবার নাম হচ্ছে মটুক আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা, হ্যাঁ, তো সেই তাদের পুত্র হচ্ছে সুদামা।
রচনা দেবী সকাল বেলায় সাজিয়ে গুছিয়ে সুদামাকে গোষ্ঠে পাঠিয়ে দেন। আর পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলেন, সুদামা তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে, তুই আমার গর্ভের ছেলে আর কৃষ্ণ আমার হৃদয়ের ছেলে। তা বাবা গিয়ে খেলা কর, এমন খেলা করবি যাতে দুই ভাইয়েরই আনন্দ হয়। এমন খেলা করিস না যাতে কানাইয়ের কষ্ট হচ্ছে আর হ্যাঁ তোর আনন্দ হচ্ছে, এমন করবি না, কেমন? যা বাবা খেলা কর, এই বলতে পাঠিয়ে দিত। রোজ খেলা করত। আজকের মাঠের মধ্যে এসেছে 24 জন সখা নিয়ে আজকের কৃষ্ণ খেলা করবে বৃন্দাবনে। এই খেলা করবি তো? আচ্ছা খেলা তো নিশ্চয়ই খেলা করবো। এই তো ও মায়েরা, তোমরা খেলবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? ইচ্ছে নেই? ইচ্ছে নেই? তাহলে কৃষ্ণের সঙ্গে খেলা করবো বৃন্দাবনে। চলো সবাই মিলে আমরা খেলবো বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের দাপর যুগে 24টা বন্ধু ছিল বৃন্দাবনে। এই 24টা বন্ধুর প্রত্যেকের নাম আপনারা জানেন মায়েরা? 24 জনের নাম জানো? জানো বাবা? 24 জনের নাম জানা নেই? সে কি, আমার কীর্তন তো ইউটিউবে একবার ছেয়ে গেছে। আজকে কীর্তন ছেয়ে যাবে, দেখেছো সামনে কতটা বসেছে? একদম 12খানা কীর্তন, 12টা বাজিয়ে দেবে কীর্তনে। 12খানা বসেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই কীর্তনও তোমাদের কাছে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে। এতদিন কীর্তন শুনছো, আমার কীর্তন চারিদিকে ছড়ানো 24টা তো জানা উচিত। তবু একবার বলে দিই। আচ্ছা গুনে নাও, গুনে গুনে নাও, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টা। আবার কোন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে একদম প্রথম নাম কার? একদম প্রথম নামটা, একেবারে প্রথম নাম কার? শ্রীদাম। শ্রীদাম। সুদাম হচ্ছে 2 নম্বরে আর শ্রীদাম হচ্ছে 1 নম্বরে। কেন না? শ্রীদামকে 1 নম্বরে রাখতেই হবে। যদি না রাখে তাহলে বৃন্দাবনে একজন আছেন যিনি রেগে গেলে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। বাবা কি করলাম, সর্বনাশ হয়ে গেল। তাহলে কার ভয়ে কৃষ্ণ কাঁপে? ও মায়েরা, কার ভয়ে কৃষ্ণ কাঁপে? এই যে বাবারা, মায়েদের দিকে ছেড়ে দিলাম, এবার বাবাদের ধরেছি। এই যে বাবারা, তোমরা সংসারে হম্বিতম্ব করছো, কর্তাগিরি ফলাচ্ছ, কিন্তু তোমরা যতই কর্তাগিরি ফলাও না কেন, বস কিন্তু একজনের হাতে, গিন্নির হাতে। তেমনি কৃষ্ণ জগৎ সংসারের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বস কিন্তু একজনের হাতে। কার হাতে? রাধার হাতে। আচ্ছা এখন কথা হলো যে রাধার সঙ্গে শ্রীরামের সম্পর্ক কি, যে রাধা রানী রেগে যাবেন? শুনুন তাহলে, রাধা রানীর দাদা হলো শ্রীরাম। রাধা রানীর বাবার নাম ছিল বৃষভানু, তার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে। ছেলেটার নাম শ্রীরাম, বড় মেয়ের নাম রাধা রানী, ছোট মেয়ের নাম অনুরাধা। বড় মেয়ে রাধা, ছোট মেয়ে অনুরাধা, আর ছেলেটার নাম শ্রীদাম। অনুরাধার আরেকটা নামও ছিল অনঙ্গ মঞ্জরি। হ্যাঁ, এই জন্যে 3 সন্তানের পিতা মাতা কৃত্তিদা আর বৃষভানু। ওই জন্য দাদা বোনের সম্পর্ক বলে এখন কৃষ্ণ যদি শ্রীরামের নাম আগে না বলে তাহলে রাধারানী রেগে যাবে না যে আমার দাদার কোনো সম্মান নেই? দাদার নাম আগে হবে, তারপর অন্য নাম। এই জন্যে শ্রীরামের নামটা দাদার নাম আগে হবে। হ্যাঁ, শ্রীরামের পরেই যার নাম তিনি হচ্ছেন সুদাম। চলো তার সেই সুদামের সঙ্গে আজকের কৃষ্ণ বা শ্রীরামের সঙ্গে 24 জনের সঙ্গে খেলা করছে বৃন্দাবনে। তারা সবাই মিলে খেলবি তো? এই তোমরা খেলবে তো? চলো
মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে মোরা খেলবো রে মোরা খেলবো রে মোরা মোরা খেলবো রে মোরা খেলবো রে মোরা মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে খেলবি তো তাহলে বল কি খেলা হবে বলে দে কি খেলা বলতো আজ কি খেলা যায় আমাকে খেলা হোক তাই হোক একটা নতুন খেলা বলতো কি খেলা যায় কি তুই বল তাড়াতাড়ি আমি ভাব বল কি অর্থাৎ এই একটা খেলা বলতো। বল 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 ছেঁড়া পাতার ভালো পাতা অনেক নতুন খেলা খেলে দে এই এটা খেলা ছিরি বলে ছেঁড়া পাতা ভালো পাতা ও মাইরা এই বাচ্চাগুলো কই রে বাচ্চাগুলো কোথায় গেল এই বাচ্চাগুলো তোদের ছেঁড়া পাতা ভালো পাতা কি রে নতুন খেলা বলে আমরা জানি না বাবা জীবনে ছেঁড়া পাতা ভালো পাতা কি আসল খেলাটা হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া এই তুই কি করবি বল ওখানে করবে কে হ্যাঁ? ওখানে চড়বো কি আবদার ও মায়েরা বলে কাঁধে চড়বে ও মায়েরা তোমরা বিচার করে বলো ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে আমার এই কাঁধ আর টিকবে আরে ওকে না পারি ওই সুবলকে নে ওই যে ডান দিকে শুভ হলো খুব হালকা খুব হালকা সর্বনাশ ও মায়েরা এটা নাকি হালকা সকালবেলা 6 কেজি টিফিন এ হালকা হয় কি করে হ্যাঁ এইবার হচ্ছে বলছে ওই জন্যই তো ছেঁড়া পাতা ভালো পাতা হ্যাঁ 24টা বন্ধু কানাই বলাই দুজন তাহলে 24 2 26 26টা পাতা পাড়া হলো হ্যাঁ চোখ বেঁধে দেওয়া হলো এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে মায়েরা যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপাল গেল মানে সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে এইবার সবাই সবার পাতা তুলে নিচ্ছে কৃষ্ণ বলছে তোর পাতা কেমন তোর পাতা কেমন তোর পাতা কেমন তখন ভালো পাতাই দে এই গাছে সাদা পাতা হচ্ছে কি করে যাতা বললে এমনি হয়ে গেল এই আমার পাতাটা কই রে এই আমি কানাই আমার পাতা এই দেখো এইটা আমার পাতা ও মায়েরা বসে বসে ঘুম দিচ্ছ ওটো এক্ষুনি জল দেবো গায়ে এক্ষুনি হ্যাঁ সব কর্তৃপক্ষের লোকেরা সব কষ্ট করে বসে আছে ভিক্ষার আঁচল নিয়ে ঘুমোচ্ছে ওটা আমি হচ্ছি রাজার ছেলে নন্দরাজ আমার বাবার নাম আমার বাড়িতে 9 লক্ষ ধেনু দধি দুগ্ধ ঘৃত গোল পচে যায় লোকে ফেলে দিতে হয় তা সুবল বলছে তা ওই সব কথা তুই আমাদের শোনাচ্ছিস কেন তুই কত বড় লোক বলে আরে এই কথা শোনাচ্ছি এই কারণে যে আমি তো রাজার ছেলে আমার পাতা কি খারাপ হতে পারে আমার পাতাটা সব থেকে ভালো পাতা তোমরাই দেখে না তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই পাতাটা আমার সব থেকে ভালো যেই কৃষ্ণের পাতা ছেঁড়া অমনি 24-26 জন ছুটে গেছে চোর 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 চোর। কৃষ্ণ বলে আমায় চোর বললি কেন মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস সবাই খাই বলে তারা আমায় চোর বলবি কেন আচ্ছা আচ্ছা এগুলো যা বললাম আমি এগুলো হচ্ছে সব নাটক সব নাটক এই যে 24টা-26টা পাতার মধ্যে কোন পাতা ছেঁড়া কানাই জানে না কি মারা কানাই জানে না বাটা সব জানে ওই হচ্ছে আসল গুরু একবার নাটের গুরু সব জেনে বসে আছে কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয় কেন না ছেঁড়া পাতাটা না তুলতে পারলে তো ভক্তকে কাঁধে বসানো যাবে না আর ভক্তকে কাঁধে না বসাতে পারলে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না আর বুকের মধ্যে ভক্তের চরণ যদি ভগবান জড়িয়ে না ধরে তাহলে ভগবান তো খেলার মধ্যে শান্তি পায় না তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস আমি কৃষ্ণের দাস আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ
তবুও যা ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। মায়েরা, আমি একেবারে প্রথমেই বলেছি, কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও সব খুইয়ে ভিখারি তোমায় হতে হবে। আর ভিখারি হওয়ার পরেও যে কৃষ্ণকে ভুলবে না, দুঃখ পাওয়ার পরেও যে কৃষ্ণকে ডাকা ছাড়বে না, কৃষ্ণ তার সঙ্গ কোনোদিন ছাড়বে না। তাই আজকের খেলা করছে। হ্যাঁ, সুদামারে লইয়া ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওরে দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া রে। রে আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া রে। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। ব্যাস। তারা খেলছে বৃন্দাবনে, আমরা খেলছি তাল দিতে। হরিনামের আসরে আমরা খেলছি আর কৃষ্ণ খেলছে বৃন্দাবনে।